এখন কেমন আছো? ভালো, এখন মোটামুটি সুস্থ আছি। আচ্ছা, আমার প্রথম কবে দেখেছিলে? যেদিন তুমি একটা শিশু বাচ্চার কাছ থেকে ফুল না কিনে উল্টো তাকে নিয়ে গিয়ে বিরিয়ানি খাইয়েছিলে। আমাকে এভাবে রোজ দূর থেকে দেখতে, তাই না? কখনো কাছে আসতে না কেন? ভয়ে। যদি নিষেধ করে দাও তখন তো ওই দূর থেকে দেখাটাও বন্ধ হয়ে যেত। কিন্তু একটা কথা, কি? আমি সেদিন তোমাকে ভালোবাসি বলেছিলাম, কিন্তু তুমি সেটা ভুলে যাও, মনে করো যে আমি বলিনি। মানে? মানে হুট করেই তো এভাবে ভালোবাসা হয় না, ভালোবাসার জন্য পরীক্ষা দিতে হয়। তুমি শুধু বলো আমাকে কি পরীক্ষা দিতে হবে, আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। সেটা আস্তে আস্তে নিয়ে নিব। এই পরীক্ষাগুলো দারুণ হবে। সবাই পরীক্ষা দিয়ে রেজাল্ট পায়, আর আমি রেজাল্ট পেয়ে পরীক্ষা দিব। দারুণ হবে না ব্যাপারটা? আচ্ছা, তুমি বাইক চালাতে পারো? হেভি বাইক চালাই। মনে করো আমার সাথে কেউ রেস দিলে আমাকে হারাতে পারবে না। আরে রেস দিতে হবে না, কাল আমরা বাইকে ঘুরবো, ধীরে ধীরে চালাতে হবে। বুঝতে পেরেছি। জোরে চালালে তো ঝামেলা আছে, তোমার সাথে আমার টাচ লেগে যাবে, তাই না? আরে না, ধীরে ধীরে রোমান্টিকভাবে বাইক চালাবে, যেন আমরা বাতাসের সুর শুনতে পাই আর শহরটা ঘুরতে পারি, বুঝছো? দিনটাকে যেন সুন্দরভাবে উপভোগ করতে পারি। ঠিক আছে, ডান। দোস্ত শোন না, তোর বাইকটা জাস্ট আমার আজকের জন্য দে, আমার খুব দরকার। আরে না, আজকে আমার কাজ আছে, নানি বাড়ি যাবো। তুই একটা সিএনজি নিয়ে চলে যা না। শোন না, আমি না জাস্ট 2টা ঘন্টার জন্য দে। আমি আমার গার্লফ্রেন্ডে বলছি আজকে আমি বাইক দিয়ে ঘুরাবো। গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড কেটা? আরে ওই যে ওই মেয়েটার কথা তোর মনে আছে? ওই যে আমি যে পিছনে পিছনে ঘুরতাম। ও, ওই মেয়েটা গার্লফ্রেন্ড হয়ে গেছে? কিন্তু দোস্ত, তোর যে অবস্থা, মানে রিস্কি পজিশন, তুই এই অবস্থায় বাইক চালাবি, কেমন না ব্যাপারটা? আর তুই কি বলতেছিস? আমি ঠিকঠাক আছে তো, দেখ এই যে দেখ, পা নড়ে তো, আমার কোনো পেইন নাই। এটা ধর, এটা ধর, দেখ এই যে দেখ, এই যে দেখ, ঠিকঠাক আছে, আমার কিচ্ছু না। দে না চাবিটা। দোস্ত বুঝিস কিন্তু। আমি বুঝতেছি, তুই ছাড়, টেনশন নিস। আমি 2 ঘন্টা পরে চলে আসবো। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত তোর বাইক তোকে ফেরত দিয়ে দিব, ঠিক আছে? শিওর? হ্যাঁ শিওর। যাই? ঠিক আছে বন্ধু। লাগবে না, যা। সন্ধ্যাবেলা চায়ের দোকানে দাঁড়াবি, হ্যাঁ? সাবধানে। আচ্ছা, গেলাম দোস্ত। জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। সকালে খেয়েছো? হ্যাঁ। রাতে খেয়েছিলে? হ্যাঁ। ও, রাতেও খেয়েছো। রাতে ঠিক মতো ঘুম হয়েছে? ওই ছাগল, এসব ছাড়া আর কোনো কথা নেই? ভালোবাসার পরীক্ষা চলছে তোমার, রোমান্টিক কথা বলো যেন আমি সহজে পটে যাই। রোমান্টিক কথা, তাই না? জানোই মা, তোমার জন্য আমি আকাশের 4টাকে এনে দিতে পারি। তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারি। তোমার জন্য এই, থামো থামো থামো, কি হচ্ছে এসব? সিনেমার ডায়লগ কেন দিচ্ছ? এগুলো আমার পছন্দ না, এগুলো চলবে না। আচ্ছা তাহলে তুমি বলো, তোমার জন্য কি করতে হবে? তুমি যাই বলবে আমি তাই করতে পারবো। যা বলবো তাই করবে? হ্যাঁ। একটা কাজ করো, পানিতে লাফ দাও। হ্যাঁ? এই ঠান্ডা ময়লা পানিতে? এই পানিতে কিভাবে লাফ দিব? জানতাম পারবে না, বলা যতটা সহজ করা ততটাই কঠিন। চলো অন্য কোথাও যাই, তোমার জন্য অন্য কোনো সহজ প্ল্যান করি যেটা তুমি পারবে, আর নেক্সট টাইম থেকে যেটা তুমি পারবে না। আরে আরে, কি করছো তুমি? সত্যি সত্যি লাফ দিছো কেন? আমি কি করব? তুমিই তো বললা। আচ্ছা ঠিক আছে, এখন উঠে আসো। আসো। এভাবে হবে না, তুমি আমার কলারটা ধরো। পাগল, তুমি সত্যি সত্যি লাফ দিছো? আমি কি করব? তুমি তো বললা। তাই বলে তুমি সত্যি সত্যি লাফ দিবা? তো আমি লাভ দিব না?
আমার ভালোবাসা মানুষ আমার কাছে একটা আবদার করছে, আমি সেটা অপূর্ণ রাখবো? বুঝতে পারছি, কিন্তু এখন ঠান্ডা লাগছে না? আমার ঠান্ডা করতেছে, অনেক ঠান্ডা ছিল। অনেক ঠান্ডা ছিল? হ্যাঁ। পাগল, আসো মাথাটা মুছাই দিই। আচ্ছা আচ্ছা, আমি তাকাচ্ছি, নিচে দেখো, এবার মুছো। কি হলো, মুছবো না? আমি নিচ্ছি তো। চোখ বন্ধ করো। এই যে করছি। আমার লজ্জা লাগে কিন্তু, তাকাবো না। চলো।